থেকে মানুষ সৃষ্টি করলেন ও তার নাকে ফুঁ দিয়ে তাকে জীবন দিলেন। প্রেমময় আল্লাহ নিজ সুরতে পুরুষ ও স্ত্রী সৃষ্টি করলেন যেন তার সাথে সম্পর্ক থাকে। শুরুতেই তারা তাকে সম্মান জানালো এবং তার সঙ্গে বাস করতে লাগল। একদিন শয়তান ওই স্ত্রীকে লোভ দেখালো যেন নিষিদ্ধ ফল নিজে খায় ও স্বামীকেও খেতে দেয়। ফলে মানুষ আল্লাহর অবাধ্য হল। এই পাপের ফলে মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হল এবং এদন বাগান থেকে বের করে দিল। তবুও আল্লাহ মানুষকে ভালোবাসলেন। তিনি তার সৃষ্টি থেকে আলাদা থাকতে চাননি। আল্লাহ পাপের বিচার না করলে কি করে তিনি পবিত্র ও ন্যায় বিচারক? আল্লাহ মানুষকে বাঁচাতে কিতাবে তাঁর ইচ্ছা প্রকাশ করেছেন। এই পরিকল্পনাটি ইব্রাহিম প্রথম জেনেছেন। ইব্রাহিম ধার্মিক ছিলেন। আল্লাহ তাঁর বংশকে সমুদ্রের বালু ও আকাশের তারার মতো অগণিত করার ওয়াদা করলেন। ইব্রাহিমের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ তাঁর পুত্রকে কোরবানি দিতে বললেন। আল্লাহকে বিশ্বাস করায় তিনি তাঁর বাধ্য হলেন। পুত্রকে কোরবানি দিতে ছোরা তুলতেই ফেরেশতা তাঁকে থামালেন। দেখলেন ইব্রাহিম আল্লাহর বাধ্য এবং তাঁকে ভয় পান। ইব্রাহিম ঝোপের মধ্যে শিং আটকে যাওয়া একটা ভেড়া দেখলেন এবং ছেলের বদলে ওই ভেড়াটি কোরবানি দিলেন। আল্লাহ ইব্রাহিমকে দেখালেন, যতদিন মানুষের পাপ ক্ষমার জন্য তার চূড়ান্ত কোরবানি না হয়, ততদিন ভেড়া বা কোনো পশু মানুষের পাপের জন্য কোরবানি করা হবে। এই কোরবানি পাপে বিচ্ছিন্ন মানুষকে আল্লাহর সাথে পুনর্মিলন ঘটাবে। পাক কিতাবে এমন একজনের কথা বলা আছে, তিনি মানুষের পাপের পরিবর্তে চূড়ান্ত কোরবানি হবেন, যেমন ইব্রাহিমের ছেলের বদলে ভেড়াটা কোরবানি হয়েছিল। কেউ কেউ এই লোকটিকে মসীহ বলেন, যিনি মানুষকে চিরতরে আল্লাহর সঙ্গে পুনর্মিলিত করবেন।
তাঁর আগমনের শত শত বছর আগে নবীরা মসীহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। ঈশাইয় নবী ভবিষ্যৎবাণী করেছেন যে অলৌকিকভাবে তাঁর জন্ম হবে। একজন কুমারী গর্ভবতী হবে, ওই ছেলেকে রুহানি অর্থে ইবনুল্লাহ বলা হবে। মিকাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন মসীহ বেথলেহেমে জন্মিবেন। জাকারিয়া নবী ভবিষ্যৎবাণী করেছেন তিনি গাধায় চড়ে জেরুজালেমে আসবেন। এহুদা বেঈমানি করে তাকে ধরিয়ে দেবে। মসীহ সম্পর্কে ঈশাইও বলেছেন আল্লাহর মনোনীত লোকটি গরিবদের কাছে সুখবর প্রচার, লোকদের সান্ত্বনা দেবেন ও বন্দীদের কাছে মুক্তির কথা ঘোষণা দেবেন। মাবুদ তাঁর লোকদের উদ্ধার করবেন। কে এই মসীহ? প্রথম শতকে ঈসা মসীহ এসেছেন। কিছু লোক ভাবল নবীদের ভবিষ্যৎবাণী কি তাঁর জীবনে পরিপূর্ণ হয়েছে? ঈসা মসীহ কি একজন নবীর চেয়ে বেশি? পাক কিতাবে লেখা ও চোখে দেখা লোকদের বর্ণনায় তাঁর সম্পর্কে এইরূপ কাহিনী লেখা হয়েছে। মসীহের ভূমিকায় একজন অভিনয় করেছেন। যদিও কেউ এর যোগ্য নয়, তবুও এটা করা হয়েছে যাতে মসীহের জীবন থেকে শিক্ষা পাই। কিতাবুল মুকাদ্দাস এই শিক্ষা দেয় যে আল্লাহ এক। কিতাব আরো শিক্ষা দেয় মাবুদ আল্লাহ নিজেকে মসীহের মধ্যে প্রকাশ করেছিলেন। এটি ঈসা মসীহের সেই জীবন কাহিনী যা ইনজিল শরীফ থেকে নেওয়া হয়েছে। সম্রাট অগাস্টাস সিজার যখন রোম সাম্রাজ্যের সম্রাট ছিলেন এবং হেরোদ যখন এহুদিয়া প্রদেশের বাদশাহ ছিলেন, তখন আল্লাহ তাআলা নাসরাত গ্রামের এক কুমারীর কাছে হযরত জিব্রাইলকে পাঠালেন। সেই কুমারীর নাম ছিল বিবি মারিয়াম। ভয় করো না মরিয়ম, আল্লাহ তোমাকে রহমত দান করেছেন। তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তান প্রসব করবে। তার নাম রাখবে ঈসা। এ কিভাবে সম্ভব? আমার তো বিয়ে হয়নি। আল্লাহর পাক রূহ তোমার উপরে আসবেন, সে কারণেই পবিত্র ছেলেটিকে ইবনুল্লাহ বলে ডাকা হবে। তার বাদশাহীর সময় কখনো শেষ হবে না। তখন বিবি মারিয়াম এহুদিয়ায় তার আত্মীয়া এলিজাবেথের বাড়িতে গেলেন। আল্লাহর রহমতে তিনিও গর্ভবতী হয়েছিলেন। এলিজাবেথ, মরিয়ম, বোন আমার, নারী জাতির মধ্যে তুমিই ধন্য। তোমার যে সন্তান হবে সেও ধন্য। তোমার সালাম শোনার সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠল। আমার হৃদয় মাবুদের প্রশংসা করছে এবং আমার নাজাতদাতাকে নিয়ে আমার দিল আনন্দে ভরে উঠেছে। এখন থেকে সমস্ত জাতি আমাকে ধন্য বলবে। নাসরতবাসী শোনো, সম্রাট অগাস্টাস সিজারের হুকুমে গালিল এবং এহুদিয়া প্রদেশে আদমশুমারি হবে। তাই নাম লেখাবার জন্য সকলকে নিজ নিজ জন্মস্থানে যেতে হবে। তাই বিবি মারিয়াম নাম লেখাতে তাঁর বাগদত্তা স্বামী হযরত ইউসুফের সঙ্গে এহুদিয়া প্রদেশের বেথলহাম গ্রামে গেলেন। কিন্তু তাদের থাকবার কোনো জায়গা ছিল না, তাই তারা একটি গোয়াল ঘরে আশ্রয় নিলেন। সেই রাতে কয়েকজন রাখাল বেথলহামের কাছে মাঠের মধ্যে তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। তখন মাবুদের ফেরেশতা তাদের সামনে হাজির হলেন এবং